ভূপতিনগরে আক্রান্ত এনআইএ ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। সন্দেশখালীতে ইডির ওপর হামলার পর এবার ভূপতিনগরে এনআইএর ওপর হামলার অভিযোগ। বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করার পরই হামলার অভিযোগ। এনআইএর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ। এলোপাথারি ইটে ভাঙল গাড়ির কাঁচ। থানায় এফআইআর দায়ের। ছিল 50-60 জন মতো ছিল মহিলা, হাতে লাঠি ইট ছিল। মানে কোনো আগ্নেয়াস্ত্র? না না না, অফিসারের ছিল, কেউ আহত হয়নি সেরকম কিছু। 6টা 6:30টার মধ্যেই হয়েছে, কারোর কিছু হয়নি। না, কারোর কিছু হয়নি। বিস্ফোরণের মামলার তদন্তে মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেফতার। অভিযুক্ত দুজনকে নিয়ে কলকাতায় ফেরে এনআইএ টিম। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে শনিবার ভোরে ভূপতিনগরে যায় এনআইএ টিম। অভিযুক্তদের গ্রেফতারের পর উত্তেজনা ছড়ায়। ইট পাথর হামলার ভাঙে এনআইএর গাড়ির কাঁচ। ভাঙা গাড়ি নিয়েই কলকাতায় ফেরে এনআইএ। বিস্ফোরণের তদন্তে ধৃত মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি, তাদের দুজনকে গ্রেফতারের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও ধৃতদের পরিবারের তরফে এনআইএর উপর হামলার অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এনআইএ এসেছিল, এনআইএ তদন্ত করতে এসে তিনি রাতে পুলিশ এসে কভারে ধাক্কা দিতে, দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়েছে। ঘর গোটা তদন্ত করে গেছে, তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না। আমাকে একধারে বৃষ্টি রাখছে, একধারে বৃষ্টি। নিয়ে যাওয়ার সময় নাকি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেওনি, ভাঙচুরও করেনি। আমার এখানে কেউ ছিল, মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে। আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে? আমার স্বামী তো কোনো নেই, নির্দোষ, একবারে নির্দোষ। আগে তো এবার নিয়েছিল, কিছু তো পাইনি। ওকে তোমরা অনুরোধ করছি, তোমরা ছেড়ে দাও। কিছু তো প্রমাণ পাইনি, তাল্লাশি করছে, পুরা ঘর তাল্লাশি, কিছু তো পাইনি। এই 4টা নাগাদ 15 জন ছিল, ওরা ঘর তো ঘেরাও, সবাই কেন্দ্র বাহিনী। হ্যাঁ, ভয় দেখে দাও, খুলতে বলছি। বলছে হাবলা কি করবো, আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। ছেলেকে ছাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। দুই তৃণমূল নেতার গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ভূপতিনগরের অর্জুননগরের গান্ধী মোড়েও আগুন জ্বালিয়ে বিক্ষোভ। তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় এনআইএ গ্রেফতার করেছে, এই অভিযোগ তুলে প্রতিবাদ। একই সঙ্গে কালীনগরেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ তৃণমূলের। ভূপতিনগরের নারুয়া বিলাতেও জমায়েত হয়। বিক্ষোভে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। তিন মাসের মাথায় বাংলায় ফের আক্রান্ত এজেন্সি। শাসক দলের ইন্ধনে অপরাধীদের বাড়বাড়ন্ত তোপ বিজেপির। আঁতাতের তত্ত্বেই শান বাম কংগ্রেসের। ভোটের আগে বিরোধী রাজ্যে অস্ত্রতা তৈরির ছক, পাল্টা দাবি তৃণমূলের। স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। আচ্ছা, কেন্দ্র বাহিনী আর রাজ্য বাহিনী দুটো এত অপকর্মণ কিভাবে হলো? এদের অকর্মণ্যতা হচ্ছে এই জন্যই যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর মতো প্রেসিডেন্সিকেও ব্যবহার করা হচ্ছে বিজেপি তার নিজের স্বার্থে। নাহলে জিতেন তিওয়ারি কথা বলে এসব ব্যাপারে। ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ, এরা সব এত অপদার্থ হয়ে গেছে যে নিজের শাসক দলের কাছ থেকে আগে কথা বলে নেয়, তারপরে ব্যবস্থা নেয়। ইডি, এনআইএ সরকারি মদতে, অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে। কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব
স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। সে ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। ভূপতিনগরের ঘটনায় তপনের সভা থেকে এজেন্সিকে তীব্র আক্রমণ মমতার। হামলা মহিলারা করেনি, হামলা চালিয়েছে এনআইএ। ভূপতিনগরের ঘটনায় সরব তৃণমূল নেত্রী। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ, যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তো মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না, রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। সন্দেশখালী নিয়ে বিজেপিকে নিশানা মমতার। পুলিশ সন্দেশখালীতে পদক্ষেপ নিয়েছে, জমি ফেরানোর কাজ করেছে সরকার। সন্দেশখালীর মহিলাদের সম্মান কেড়েছে বিজেপি, কটাক্ষ তৃণমূল নেত্রী। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভান্ডারও পান। তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ, সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। ইডি ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। তপনের সভা থেকে বিজেপি এজেন্সিকে কড়া আক্রমণ মমতার। ভোটে বিজেপি হয়ে কাজ করে বিএসএফ, এনআইএ, সিবিআই বিজেপির ভাই ভাই। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপিকে কটাক্ষ। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে, গণতন্ত্রের লড়াই করে যেত। আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে, আমার দলীয় নেতাদের থেকে শুরু করে, পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। ভূপতিনগরে এনআইএর উপর হামলায় কমিশনে বিজেপি। কমিশনের সামনে রাজ্যের ডিজি আইজিকে সরানোর আবেদন বিজেপির। নির্বাচন কমিশনে এডিজি আইন শৃঙ্খলাকেও সরানোর আবেদন করা হয়েছে। নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ সুপার, এসডিপিও, ভূপতিনগরের ওসিকেও সরানোর আবেদন। ভূপতিনগরে এনআইএ গেল দুজনকে ধরতে, আর রক্তাক্ত হয়ে ফিরল। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো হেলদোল নেই, দেখা যায়নি, পরে বেরোলো। আমাদের দাবি হচ্ছে এই অফিসারদের সরানো। ওসি ভূপতিনগর পুলিশ স্টেশন, এসডিপিও কন্টাই, এসপি পূর্ব মেদিনীপুর, এডিজি ল অ্যান্ড অর্ডার আর ডিজিআইজি